শৈশবে মানুষের বৃষ্টি নিয়ে স্মৃতি নেই এমন মানুষ খুব কম আছে, যারা উঠতি বয়সে ৯০ দশকের পর বা ৯০ দশক তার বেশিরভাগই গান শুনতো বৃষ্টির দিনে। বৃষ্টি না হলেও খুব নির্জন থাকলেও একা মনে পড়তো বৃষ্টি ঝরে যায় দু চোখের গোপনে। সখী গো, বৃষ্টি নিয়ে যখন আবার আর একটু পড়তে শিখেছেন, বই পড়ার খুব মনোযোগী থাকে যাদের, তারা বই পড়ে বা রবীন্দ্রনাথের গান শুনেছেন। যেমন আজ ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আর আজ ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, এগুলি আপনার রবীন্দ্রনাথ নজরুল শুনতেন। যখন আরেকটু যাদের কবিতার নেশা আছে, তারা জীবনানন্দ, জসীমউদ্দিন, শামসুর রহমান, আল মাহমুদ পাঠ করতেন। যেমন জীবনানন্দের আছে আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে। এটা বৃষ্টির দিনে অনেক বেশি মানুষকে মনে করিয়ে দেয়। আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই, সে পাহাড়ের ঝর্ণা আমি উদাস হয়ে রই। জসীমউদ্দিনের এমন কবিতা কে না পড়েছেন বলেন? বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলো বান, শামসুর রহমানের। আল মাহমুদেরও আছে, যেমন বৃষ্টির ভেতরে তুমি এলে ভেজে উঠল ঘাস, কাপড় আমার ঘর। তেমনি সুনীল গঙ্গোপাধ্যায়েরও আছে। এমনকি আপনারাও নিজেরও যা লেখালেখি করেন বা করেন না, তাদেরও বৃষ্টির দিনে নিয়ে দু কলম লেখা ডায়েরির পৃষ্ঠায় থেকে যায়। এটা আসলে সময় বদলায়। আবার যখন আপনি বড় হলেন, আপনি কৃষি কাজ করলেন, আপনি ডেইলি কাজ করলেন, তখন আবার বৃষ্টির দিনে জীবনটা অন্যরকম হয়। বৃষ্টির দিন হলে কি আমি কাজ পাবো না পাবো না, না সংসার চলবে? অগ্রিম বৃষ্টি হলে আমার ধানগুলি ডুবে যাবে, না ভেসেও থাকবে, না ভালো থাকবে, না শুকাতে পারবো। অর্থাৎ একটা সময় পর তেমন কিছুই আর থাকে না, শুধু থাকে চিন্তার ভাঁজ। আর মাঝে মধ্যে খুব সময় যদি আপনি মোটামুটি ভালো থাকেন বা আপনার মাস শেষে একটা জব করেন, কিছু আর্ন করতে পারেন, তখন হয়তো খিচুড়ি ভুনা ইচ্ছে করবে, বা যদি রোমান্টিক মোডে থাকেন কোনো প্রেমিকার কথা মনে পড়বে। আর যদি আপনার অতীত স্মৃতিকে খুব ধারণ করেন বা মনে করিয়ে দেয় অতীত স্মৃতিরা নিজেকে নিজেই, হয়তো পুরনো কিছু গান আপনি মনে করবেন। আসলে বৃষ্টি কি মনে করাতে চায় আর কি মনে করাতে চায় না, আপনি ভালো জানেন। আপনার যেতে ভালো কেউ জানে না। তবে মানুষের চোখে বৃষ্টি